এবারে শীতকালে জানো তো আমার ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর গাঁদা হয়েছে। আগেরবারও লাগাবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা শেষে লাগিয়েছিলাম বলে সিজনের, তাই খুব একটা যে গাঁদা ফুল ফুটেছিল তা কিন্তু নয়। আজকে আমি ভাবলাম যে ঠান্ডা তো পড়েই গেছে, অনেক দিন ধরেই চাটনি খাওয়া হচ্ছে না। তার জন্য জানো আজকে আমি কিসের চাটনি বানাচ্ছি? পেঁপের চাটনি। পেঁপে অনেক কটা এনেছিল বাড়িতে, তো কিছু তরকারিও খেয়েছি। সবসময় তরকারি খেতে ভালো লাগে না, তার জন্য করে নিলাম পেঁপের চাটনি, যেটা নর্মালভাবেই করেছি পাঁচফোড়ন সোমবার দিয়ে, কিন্তু একটা মশলা দিয়েছি, ভাজা মশলা, পাঁচফোড়ন, মৌরির আর শুকনো লঙ্কা দিয়ে। চাটনি করতে করতেই মাঝখানে দেখছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বাইরে হলুদ কোটার অনুষ্ঠান হচ্ছে। সেখানে দূর থেকেই দেখছি যে একজন বিদেশিনী, মানে হবু বর আর কি, তারই হলুদ কোটা চলছে। প্রচুর ফরেনার্সরা এসেছে সেখানে। আসলে আমার মানে ব্যালকনিটা একেবারেই ব্যাঙ্কোয়েট হলের সামনে আমাদের সোসাইটির, তাই কিন্তু প্রচুর বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান সবই আমরা আমাদের ব্যালকনি থেকেই দেখতে পাই। আজকে দুপুরবেলায় খুব সিম্পল খাওয়া দাওয়াই করেছিলাম, কিন্তু কালকের একটু চিংড়ি মাছ রয়ে গেছে, তো সেটাই কৃষকে আবার দিলাম। ও চিংড়ি মাছ খুব পছন্দ করে। দুজনে ডিসাইড করছিলাম কোথায় যাব, তো রাজ বলল যে চলো না একটু কলকাতায় যে রাজারহাটের দিকটা আছে ওই দিকটা একটু ঘুরে আসি। তো ওখানে ঘুরতে গিয়ে দেখছি জানো তো, খুব সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে গেল। এখনও জায়গাটা পুরোপুরি তৈরি হয়নি, শুধু এমন কিছু কয়েকটা জিনিস হয়েছে। আর কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা ঝিল আছে সেটা জানতামই না। একটা ইকো পার্কের ঝিল আছে জানি, কিন্তু কলকাতার ভেতরেও রাজারহাটের সাইডে যে এত সুন্দর ঝিল আছে। ওখান থেকে বেরিয়ে নিয়ে আবার সেই আমাদের প্রিয় যে রেস্টুরেন্ট চাউমিন, যেখানকার খাওয়া আমাদের সত্যি খুব ভালো লাগে, সেখানেই চলে এলাম। পরিবেশটা না খুব সুন্দর এখানকার। তোমরাও কখনো চাউমিনে গিয়ে চাইনিজ খেয়ে দেখো। আমরা করেছিলাম অর্ডার চিকেন লালিপপ, সঙ্গে ছিল গার্লিক পেপার চিকেন, শেজওয়ান নুডলস কমন, আর তার সাথে একটু পনির নিয়েছিলাম। তোমাদের সাথে আমার গল্প কিন্তু এমনই চলবে। তোমরা সুস্থ থেকো, ভালো